মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা অন্যরকম জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মোচার আর একটা নতুন আইটেম। এটা কি করব, একটা ফ্রাই করব। দেখো কি করব, মোচার কাটলেট বানাবো। তার জন্য কি নিয়েছি, আমি মোচাটাকে সেদ্ধ করেছি, এর সঙ্গে আলু দিয়েছি, দিয়ে সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি। আর নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, কিন্তু আমি নিরামিষ করব না। আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, অ্যারারুট, একটা ডিম, এখানে ক্যারট আছে, কি করব পরে বলবো। আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো। তেল তো লাগবেই। এবার দেখো কি করি, এটাকে এর মধ্যে ঢালবো, দিয়ে এই অ্যারারুটটা এর মধ্যে দেব। সামান্য একটু বিস্কুটের গুঁড়ো দেব। এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে এবার এই পেস্টটা দেখব। পরিমাণ মতো লবণ দেব, লঙ্কার গুঁড়োটা দেব, হলুদ দেব, ভাজা মশলাটা দেব। এরকম শেপ করে এগুলোকে বানাতে হবে। বানিয়ে রাখছি। এরপরে এই যে অ্যারারুটটা, এটার মধ্যে একটা ডিম দেব, সামান্য। মরিচের গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার এইগুলোকে নিয়ে এখানে চোবাবো, বিস্কুটের গুঁড়ো লাগাবো, দিয়ে একে ডিপ ফ্রাই করবো। দেখো এগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ছাড়বো, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি ভেজে নেব। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো আমার রেসিপিটি কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কিরকম লাগে, আমাকে কমেন্টে জানাবে। আর এরকম ধরনের আরও কিছু রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি আবার অন্য রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ টাটা।